থ্যাংক ইউ ভেরি মাচ টেক্সটাইল ফোকাসকে আমাদের সঙ্গে এসে কথা বলার জন্য। আমরা আসলে নতুন যেই বাংলাদেশের চ্যাপ্টারে আমরা পা রাখতে যাচ্ছি, গ্রিনবার্ডের তরফ থেকে আমরা আশা করব যে এখন থেকে সাস্টেনেবিলিটি বা টেকসই উন্নয়নের কথা বলে আমরা যেসব প্রজেক্ট নেব বা যে স্টেপগুলো নেব, এই স্টেপগুলো বা এই প্রজেক্টগুলো যেন মূলত আসলে সাস্টেনেবিলিটিকে টার্গেট করে হয়। জাস্ট একটা সরকারি প্রজেক্ট নিতে হবে সে কারণে নেওয়া বা একটা কাজ শেষ করতে হবে কিছু টাকার জন্য, সেই ধরনের উদ্দেশ্য যেন না থাকে, এটা আমার চাহিদা থাকবে। এবং আমরা চাইবো পৃথিবীর বিভিন্ন দেশে গভর্নমেন্টের রেগুলেশনগুলোই কিন্তু আসলে ইন্ডাস্ট্রি ফলো করে। আমাদের দেশের ক্ষেত্রে যেটা দেখা যায় যে গভর্নমেন্ট রেগুলেশন থাকলেও অনেক বেশি বাইরের ব্র্যান্ড, বাইরের বায়ার, তারা কি বলছে সেই রেগুলেশনগুলো আমাদের উপর মানে অধিক এফেক্টিভ হয়। কারণ দেখা যায় যে গভর্নমেন্টের রেগুলেশন থাকার পরও হয়তো ঠিকমতো লোকবল থাকা বা ঠিকমতো হয়তো সেগুলোকে মনিটরিং করার মতো ক্যাপাসিটি না থাকার কারণে অনেক ক্ষেত্রেই অনেক ধরনের রেগুলেশনকে বাইপাস করা সম্ভব হয়। নতুন যে বাংলাদেশে আমরা প্রবেশ করেছি সেই বাংলাদেশে আমার চাহিদা থাকবে যে আমরা সরকারি রেগুলেশনকে শুধু রেগুলেশনের জায়গায় না রেখে অ্যাক্টিভলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো এবং সেগুলি আমাদের ন্যাশনাল স্ট্যান্ডার্ড হবে। এবং আমরা বেশ কিছু চমৎকার কাজ করেছিলাম গ্রিনবার্ডের তরফ থেকে। আমরা প্লাস্টিক ওয়েস্ট দিয়ে রোড তৈরি করেছিলাম, আমরা বুড়িগঙ্গার পানি পরিশোধন নিয়ে কাজ করেছিলাম। এগুলো শুধুমাত্র এক একটা পাইলট প্রজেক্ট সফল হওয়ার পরও শুধুমাত্র পাইলট প্রজেক্ট বা শুধুমাত্র ফাইলের মধ্যে যেন বন্দী না থাকে, এগুলো যেন আসলে ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়। পরিবেশ রক্ষার জন্য যে কোনো উদ্যোগ যেন আসলেই বাস্তব জায়গায় ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়, সেটা আমাদের চাহিদা থাকবে। এবং সবশেষে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, আমাদের যে কোনো ক্ষতি, আর্থিক ক্ষতি হোক, অন্য যে কোনো ক্ষতি হোক, আমরা হয়তো একটা সময় পার হলে সেটাকে রিকভারি করতে পারবো। কিন্তু পরিবেশের ক্ষতি এমন একটা ক্ষতি, আমাদের নদীগুলো যখন দূষিত হয়ে যাবে, আমাদের মাটিগুলো যখন দূষিত হয়ে যাবে, আমাদের বাতাস যখন দূষিত হয়ে যাবে, সেই ক্ষতি কিন্তু খুব সহসা একটা দুইটা সরকার এসে একটা দুটো প্রজেক্ট নিয়ে তখন আর আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবে না। এই ক্ষতিটা পার্মানেন্ট ক্ষতি হবে। সো এই জায়গাগুলোতে এখন যারা কাজ করছেন তারা প্রত্যেকেই একটা লম্বা সময় ধরে পরিবেশ প্রতিরক্ষা নিয়ে কাজ করেছেন, তাদের এক্সপেরিয়েন্স আছে, আমি জানি তারা ভালো মতো কাজ করবেন। সো এই জায়গাগুলোতে যেন আমরা আবার সুফল দেখতে পারি, সুদিন দেখতে পারি, সেটাই আমাদের টার্গেট থাকবে। গ্রিনবার্ড সবসময় চেষ্টা করবে এই যে রিকোয়ারমেন্টগুলো আসবে, নতুন নতুন পলিসিগুলো আসবে। আমরা দেখেছি যে খুব রিসেন্টলি একটা পলিসি নেওয়া হয়েছে যে সুপার শপগুলোতে পলিথিনকে ব্যবহারকে বন্ধ করার জন্য। একটা চমৎকার উদ্যোগ, কারণ সুপার শপগুলোতে আমরা যেই এন্ডের কাস্টমারদেরকে দেখি তারা আসলে তাদের যে পলিথিন ব্যবহার করতে হয় নট নেসেসারি, তারা কিন্তু চাইলে 1-2 টাকা দিয়ে ব্যাগও নিতে পারে। সো সেইখানে আমরা পলিথিনের ব্যবহার বন্ধ দেখছি। আমরা অবশ্যই দেখেছি যে একটা লিস্ট করা হয়েছে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের, চমৎকার একটা লিস্ট করা হয়েছে। আমরা সেই লিস্ট ধরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু সেই প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে পারবো, পলিথিনের ব্যবহার বন্ধ করতে পারবো। আমরা দেখেছি খুব রিসেন্টলি সরকারি বিভিন্ন দপ্তরে প্লাস্টিক বোতলে পানি খাওয়া বন্ধ করে জগ এবং গ্লাস ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু খুব চমৎকার একটা উদ্যোগ। এই উদ্যোগগুলো যদি আমরা আরো রেজোনেট করতে পারি, আরো বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারি, এগুলো কিন্তু আমাদের পরিবেশ রক্ষার ক্ষেত্রে একটা বড় মাইলফলক হিসেবে কাজ করবে। তো আমি আশা করি গ্রিনবার্ড ভবিষ্যতে সরকার এই ধরনের উদ্যোগগুলোকে অবশ্যই স্বাগত জানাবে এবং যেসব ক্ষেত্রে আমরা আমাদের মতো করে আমাদের অবদান রাখতে পারবো সেসব জায়গায় আমরা অবশ্যই এগিয়ে আসবো। আমরা গ্রিনবার্ডের তরফ থেকে গত 12 বছর, এই বছর গ্রিনবার্ডে 12 বছর পূর্তি হচ্ছে। গত 12 বছর ধরে গ্রিনবার্ড আসলে বিভিন্নভাবে ইন্টারন্যাশনাল রিকোয়ারমেন্টকে সাপোর্ট করার জন্য আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে টেকনিক্যাল হেল্প করে এসেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এনার্জির একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। প্রথমত খুবই কম সময়ের মধ্যে আমাদের গ্যাসের যে সাপ্লাই সেটা ডিসার্টেড হতে যাচ্ছে এবং আমাদের জ্বালানির যে সহজলভ্যতা ছিল সেটাও কোশ্চেনের মধ্যে পড়ছে। আমরা গ্রিনবার্ড থেকে এখন মূলত এনার্জি এফিসিয়েন্সি এবং এনার্জি কনজাম্পশন কমানোর জন্য কাজ করছি। যেমন আমরা ইনডেপথ এনার্জি অডিট করছি বিভিন্ন জায়গায় এবং তাদেরকে কিভাবে
এক্সিস্টিং অপারেশনকে কোনোভাবে হ্যাম্পার না করে তারা কিভাবে তাদের এনার্জি কনজাম্পশনকে কমিয়ে নিয়ে আসতে পারে, এনার্জি বিলকে কমিয়ে নিয়ে আসতে পারে, বা এনার্জি ফসিল ফুয়েলের উপর ডিপেন্ডেন্সিকে কমিয়ে নিয়ে আসতে পারে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। ইন্টারন্যাশনাল বেশ কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। প্যারিস এগ্রিমেন্টের সঙ্গে 1.5 ডিগ্রির যে ডিসক্লোজার, সেটার সঙ্গে মিল রেখে সায়েন্স বেসড টার্গেট ইনিশিয়েটিভ SBTI-তে কমিটমেন্টের একটা ইন্টারন্যাশনাল প্রেশার তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা খুবই রিসেন্টলি প্রায় 250 জনের মতো বাংলাদেশের বিভিন্ন টেক্সটাইল এবং অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে কাজ করা প্রফেশনালসদেরকে ট্রেনিং দিয়েছি বিনামূল্যে, যাতে তারা SBTI-তে কমিট করতে পারে। এবং আমরা আমাদের বিভিন্ন পার্টনার অর্গানাইজেশনদেরকেও সাপোর্ট দিচ্ছি যাতে SBTI রিলেটেড, কার্বন ফুটপ্রিন্ট অ্যাসেসমেন্ট রিলেটেড কাজে তারা কাজ করতে পারে। তো এই মুহূর্তে SBTI, কার্বন ফুটপ্রিন্ট অ্যাসেসমেন্ট এবং কার্বন ফুটপ্রিন্ট রিডাকশন নিয়ে গ্রিনবার্ড একটা বড় স্কেলে কাজ করছে। আপনারা জানেন আমাদের প্রায় 57 জনের 57-58 জনের একটা বড় টিম কাজ করছে সাস্টেইনেবিলিটি নিয়ে। আমরা আসলে আমাদের অপারেশনও বাড়ছে, আমাদের ক্যাপাসিটিও বাড়ছে, এবং আমরা যেটা চ্যালেঞ্জ পেয়েছি আমাদের এই 12 বছরের এক্সপিরিয়েন্সে, সেটা হচ্ছে ডেটার অ্যাভেলেবিলিটি এবং ডেটার অথেন্টিকেশন। সো আমরা চেষ্টা করছি কোনোভাবে এমন কোনো সিস্টেম ইমপ্লিমেন্ট করা যায় কিনা যেখানে সাস্টেইনেবিলিটি রিলেটেড সব ধরনের ডেটা খুব ইজিলি ইনপুট দেওয়া সম্ভব হবে। এবং আমরা জানি যে এখনকার সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বেশ কিছু জায়গায় আমরা ব্যবহার দেখতে পাচ্ছি। সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে আমরা সাস্টেইনেবিলিটি রিপোর্টিং এর ক্ষেত্রে কোনোভাবে একটা যোগসূত্র তৈরি করতে পারি কিনা, এবং আমাদের যে ডেটার স্কার্সিটি রয়েছে বা অ্যাভেলেবিলিটি নিয়ে যে সমস্যাটা রয়েছে, সেই সমস্যাটাকে অ্যাড্রেস করে আমরা সাস্টেইনেবিলিটি রিপোর্টিংকে আরও বেশি মানুষের জন্য অ্যাভেলেবেল করতে পারি কিনা, ফ্যাক্টরিগুলোর জন্য অ্যাভেলেবেল করতে পারি কিনা, এবং এখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার আমরা কীভাবে করতে পারি, এইগুলো নিয়ে আপাতত গ্রিনবার্ড কাজ করছে। খুব সম্ভবত এই বছরের শেষ নাগাদ আমরা এরকম কিছু সলিউশন নিয়ে আসতে পারবো।